আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো কম্প্রেসরের ওয়াট কিভাবে নির্ণয় করবেন, বা রেফ্রিজারেটরে বা ফ্রিজারে যে কম্প্রেসর লাগানো আছে সেটা যদি নষ্ট হয়ে যায় তো সেটা কিভাবে বের করবেন যে এটা কত ওয়াট। আমাদের ওয়াটটা জেনেই ওই অনুযায়ী ওই ওয়াটের কম্প্রেসর কিনেই কিন্তু আমাদের প্রতিস্থাপন করতে হয় বা স্থাপন করতে হয়। তো আমরা কম্প্রেসরের ওয়াট নির্ণয় শিখব। তো দেখেন এটা হইল ওয়ালটনের কম্প্রেসর, এটা হইল ওয়ালটনের কম্প্রেসর। তো এখানে যদি আপনি মডেল নাম্বারটা দেখেন যে HVYX9A, কি HVYX মনে রাখবেন, HVYX9A। তো এই যে ওয়ালটনের যে কম্প্রেসরের যে কার্টুনটা আছে সেটা আপনাকে সংরক্ষণ করতে হবে, বা সংরক্ষণ না করলেও এই যে ওয়ালটনের যে কম্প্রেসরের কার্টুনের মধ্যে যে এটা আছে, হ্যাঁ, এই মডেল নাম্বার অনুযায়ী ওয়াট, সেটা আপনাদের ছবি তুলে বা ফটোকপি করে রাখতে হবে, যে কোনো উপায়ে সংরক্ষণ করতে হবে। তাহলে মডেল নাম্বার ছিল HVYX9A। তাহলে HVYX দেখেন কোথায় আছে, এই যে HVYX9A। তাহলে এই কম্প্রেসরের মডেল অনুযায়ী তাহলে তার কত ওয়াট, 185 ওয়াট। কথাটা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু আপনার ওয়াট লেখা নাই, এই যে কম্প্রেসরের এই জায়গায় কিন্তু কি নাই, ওয়াট লেখা নাই, মডেল নাম্বার লেখা আছে। এই মডেল নাম্বার অনুযায়ী আমরা কম্প্রেসরের যে কার্টুনটা আছে সেটার মধ্যে যে এটার স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে কম্প্রেসরের, সেটা থেকে আমরা এটা জানলাম এটা 185 ওয়াট। যদি আমরা ওয়ালটনের লাগাই তাহলে সেম মডেলের একটা কম্প্রেসর লাগাই দিলে হয়ে যাবে, বা অন্য যদি কোনো কোম্পানি লাগাই, এলজি, সিঙ্গার, টেকমসা, প্যানাসোনিক, তাহলে 185 ওয়াটের একটা কম্প্রেসর লাগাই দিলে হয়ে যাবে। তো এখানে দেখেন আমি আরেকটা কম্প্রেসরের দেখাচ্ছি মডেল নাম্বার। তো দেখেন এটার মডেল নাম্বার কি, HVY57A। HVY57A কত নাম্বার, এটা রেফ্রিজারেন্ট 600A। তাহলে কি HVY57A, দেখেন এখানে HVY57A কোথায় আছে, যে দেখেন HVY57A। তাহলে এটা কত ওয়াটের কম্প্রেসর, 90 ওয়াটের। এই হইল বিষয়, দেখেন 600 নাম্বার। তো এইখানে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, HVY94A। HVY94A SVY, এই যে SVY 94A, SVY এই যে দেখেন SVY94A, এটা হলো 155 ওয়াট। এভাবে আপনার যদি এলজি হয় তাহলে এলজির যে কার্টুনটা আছে সেখানেও সেম এ ধরনের একটা স্টিকার দেওয়া আছে, এলজির কম্প্রেসরের মডেল নাম্বার অনুযায়ী আপনি বের করতে পারবেন কম্প্রেসরের ওয়াট। তো প্রত্যেকটা এ ধরনের, অথবা আপনাকে নেট থেকে হোক বা কথা দেখে হোক এই চার্টটা সংরক্ষণ করে রাখতে হবে কম্প্রেসরের মডেল নাম্বার অনুযায়ী ওয়াট। তো এই হলো বিষয়, এভাবে আপনারা রেফ্রিজারেটর বা ফ্রিজারের কম্প্রেসরের ওয়াট নির্ণয় করতে পারবেন। আর ওইটার পরিবর্তে সেম ওয়াটের অন্য কোনো কোম্পানির একটা কম্প্রেসর আপনি লাগাইতে পারবেন সিস্টেমের মধ্যে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।